দিকে হতো, পিছনের দিকে হতো, আর উল্টোতে উপরে হতো, তাহলে কী সমস্যাটা হতো, তাই না? সুন্দরকে দুটি হাত সৃষ্টি করেছেন আল্লাহ, চোখ সৃষ্টি করেছেন, মুখ সৃষ্টি করেছেন, অর্থাৎ সুন্দর বডি, আমাদের যে বডিটা অর্গানটা সৃষ্টি করেছেন এটা হলো সঠিকভাবে সৃষ্টি করা হয়েছে। এই বডিটা আবার দুইটা অংশ আছে, একটা হলো বাহ্যিক গঠন আর একটা হলো আভ্যন্তরীণ গঠন। যেমন আমাদের হাত, পা, মুখ, এগুলো হলো বাহ্যিক গঠন। আর ভিতরে যে অর্গানগুলো আছে যেটা হলো তন্তু বলে, তন্তু, যেমন অগ্নাশয়, পিলিহা, পাকস্থলী, এগুলো ফুসফুস, এসব মিলে হলো তন্তু। সুতরাং এবং আমাদের দেহে সবচেয়ে একটি বড় হাড়ের নাম উরুতে আছে, যেটা হলো ফেমাস বলে, এবং সবচেয়ে ছোট হাড় কানের মধ্যে আছে, সেটা হলো স্টেপস। সুতরাং এই সবগুলো গঠন প্রণালী কার কারিশমা? মহান আল্লাহ তাআলার। কিন্তু এই দেহটা, এই বডিটা যদি আমরা সুস্থ রাখতে চাই তাহলে কিন্তু আমাদের কম খাওয়া লাগবে, কথা ঠিক কিনা? আমাদের কম খেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, তোমরা কম খাও, সুস্থ থাকো। এখন এই ব্যাপারে কিন্তু আমার রমাদান মোবারক গত হয়েছে। রমাদান মোবারকের একটি হাদিস আছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনারা ভাবতেছেন কে গরমের ওয়া শীতে কয়েকে, আমি একটু উদাহরণ দিচ্ছি আর কি। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একটি স্পেশাল জান্নাতে একটি স্পেশাল দরজার নাম হলো রায়ান। সেখানে মহান রব্বুল আলামিন যারা রমাদান মোবারকে রোজা রাখবে, সেই স্পেশাল দরজা দিয়ে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তিলাওয়াত করে করে যারা রমাদান মোবারকে থাকবে তাদেরকে শোনাবেন, বলেন সুবহানাল্লাহ। আর রমাদান মোবারকে আমরা শরীরটা কেন সুস্থ থাকে? যেমন 1960 সালে পিজি হাসপাতালে ডক্টর গোলাম মুস্তফা তিনি উল্লেখ করেছেন এবং রমাদান মোবারক নিয়ে তিনি একটু গবেষণা করেছেন। সেখানে দেখতে পেয়েছেন যারা কম খায়, বিশেষ করে যারা রোজা থাকে, তাদের শরীরটা ফিট থাকে। এবং খোদ ভারতীয় উপমহাদেশের মহাত্মা গান্ধী আপনার ফাস্টিং অ্যাবাউট বডি এই নামে তিনি একটা বই রচনা করেছিলেন, এবং সেখানে তিনি নিজেও কিন্তু বারবার ওই রোজা থাকার তাগিদ দিতেন, না খেয়ে থাকতেন, অর্থাৎ কম খাও, সুস্থ থাকো। তো আমাদের বডিতে যে অর্গানগুলো আছে, আমরা যদি এগুলো কম খাই তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। এই জন্য মহান রব্বুল আলামিন সব কিছুই মানে বিল হক বা সঠিকভাবে তৈরি করেছেন। যেমন 2016 সালে জাপানের বিখ্যাত বিজ্ঞানী তিনি ইয়াসুনোরি ওসুমি, তিনি শরীরের অর্গান নিয়ে তিনি গবেষণা করেছেন এবং তিনি দেখিয়েছেন যারা বিশেষ করে কম খায় এবং বিশেষ করে যারা রমাদান মোবারকে যারা রোজা থাকে, তাদের শরীরে যে আপনার গঠন প্রণালী, অর্থাৎ আমাদের শরীরে